আসসালামু আলাইকুম। 2 মিনিট সাজেশন সিরিজে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা উদ্ভিদ শারীরতত্ত্ব অর্থাৎ বোটানির নবম অধ্যায়, যেটা কিনা সবচেয়ে বড় চ্যাপ্টার, ওইটার সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকগুলো তোমাদেরকে জানাবো, যেগুলো থেকে কিনা তোমার এইচএসসি পরীক্ষা, কলেজের এক্সাম, মানে সব পরীক্ষায় ইনশাল্লাহ এই টপিকগুলো থেকেই শতভাগ কমন থাকবে। তুমি যে বোর্ডের স্টুডেন্ট হও না কেন, এইচএসসি যত বেচেরই স্টুডেন্ট হও না কেন, কিংবা তুমি যে কলেজের স্টুডেন্ট হও না কেন, ইনশাল্লাহ এইগুলো থেকেই তোমার কমন আসবে। তো চলো শুরু করি। তার মধ্যে ইম্পর্টেন্ট টপিকে তোমার চিত্র বা সিকিউর জন্য ইম্পর্টেন্ট হচ্ছে তোমার পত্ররন্ধ্রের গঠন এবং হচ্ছে পত্ররন্ধ্রের খোলা এবং বন্ধ হওয়ার কৌশলটা, এটা চিত্রসহ, এটা চিত্রসহ চিত্রসহ ভালো মতো শিখে নিবা, ঠিক আছে। তারপর হচ্ছে C3 সাইকেল এবং C4 সাইকেল, তোমার এই যে এই সাইকেলে মানে এই চক্রের সব কিছু ভালো মতো শিখে নিতে হবে। তারপর C3 এবং C4 চক্রের পার্থক্য, উদ্ভিদগুলোর মধ্যে কীভাবে তুলনা তুলনা এবং পার্থক্য, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এই দুইটা টপিক, ঠিক আছে। তারপর হচ্ছে গ্লাইকোলাইসিস প্রক্রিয়া, মোস্ট ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এটা, গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটা, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার শ্বসনে এটিপি এর হিসাব আছে না, ওই এটিপি এর হিসাবটা ভালো মতো শিখে নিবা। তারপর হচ্ছে সালোক সংশ্লেষণ এবং শ্বসনের মধ্যে এইগুলোর তুলনা, তারপর হচ্ছে এদের ভূমিকা মানে গুরুত্ব, এগুলো পড়ে নিবা, তাহলেই হয়ে যাচ্ছে। একটা কথা জানাই রাখি, এই উদ্ভিদ শারীরতত্ত্ব কিন্তু বিশাল বড় চ্যাপ্টার, এই একটা চ্যাপ্টার থেকে কিন্তু তোমার 2টা সিকিউ অলওয়েজ আসে। তো এই টপিকগুলো পড়লে তুমি ইনশাল্লাহ 2টা সিকিউ কমন পেয়ে যাবা। তো চলো এরপর হচ্ছে তোমার এমসিকিউ এর ইয়াগুলো বলে দিই। এমসিকিউর জন্য তুমি দাগানো লাইন ভালো মতো পড়বা, এরপর বিগত 4-5 বছর এমসিকিউ সলভ করলে হয়ে যাচ্ছে। তার মধ্যে স্পেশালি তাও যদি তুমি বলতে চাও, তাহলে হচ্ছে শুরুর দিকে বইয়ের প্রথম দিকের যে কথাবার্তাগুলো আছে ওগুলো পড়ে নিবা। আর এই যেখানে যে সাইকেলগুলো আছে, বিক্রিয়াগুলো, এগুলোতে কিন্তু বিক্রিয়া দিবা। এই যে চক্র যা যা দেখতেছো, এই যে গ্লাইকোলাইসিস, এগুলোতে বিক্রিয়াগুলো দেওয়া লাগবে, রিঅ্যাকশনগুলো, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার এই এমসিকিউ তো বলে দিলাম ওইখানে যে কোন এনজাইম লাগে না লাগে এগুলা। তারপর হচ্ছে তোমার কখের জন্য বিগত 4-5 বছরের প্রশ্ন উত্তর টেস্ট পেপার বা গাইড থেকে সলভ করে ফেলবা, তাহলে হয়ে যাচ্ছে। তাও স্পেশালি যদি একটু বলতে চাও, তোমাদের খনিজ লবণ যে টপিকটা আছে, ওইখানে যা যা আছে, যে ডোনান সাম্যাবস্থা সহ আরও যা যা আছে, ওগুলো ভালো মতো পড়ে নিবা, তাহলেই হয়ে যাচ্ছে। তো এই চ্যাপ্টার অনেক বড় চ্যাপ্টার, এই চ্যাপ্টার থেকে 2টা সিকিউ আসে। তো যেই যে জায়গা থেকে আসে ওগুলো আমি বলে দিলাম, ভালো মতো পড়ে নিবা। অল্প সময়ের মধ্যে ইনশাল্লাহ দেখবো প্রস্তুতি গোছানোভাবে খুব ভালোভাবে হয়ে যাবে। তো এই চ্যাপ্টার নিয়ে এইটুকুই কথা ছিল। ইনশাল্লাহ নেক্সট আরেকটা চ্যাপ্টার নিয়ে মিডিয়া আর ইউটিউব চ্যানেলে হাজির হবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।